সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গুন্না কিভাবে পড়তে হবে বা গুন্নাগুলির নাম কি, কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে, কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে, এই বিষয়গুলি অনেক সহজেই এই ক্লাসের সাহায্যে শিখে নিতে পারবেন। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফানকালাবু, পেশের পাশে অসাকিনে এক আলিফ টেনে পড়বেন। এখানে ইকফা গুন্না বাংলা আনস্কার মতো হবে। ফা নুন যাবার ফাং, কফ যাবার ক, ফাং ক, লাম যাবার লা, বা অপেশ বু, ফানকালাবু বিনিমাতিম। এখানে ঈদগামে বা গুন্না, বাজের বি, নুন আইনজের নে, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। নে, মিম যাওয়ার মা, তা মিমজের তিম, বি বি নে, এই আইনটিকে মোটা করে অবশ্যই পড়বেন, কেননা মোটা করে যদি না পড়েন তাহলে আলিফের মতো উচ্চারণ হয়ে যাবে। বি নে মাতিম। এখানে দুই জের আছে, একটি জের বাদ দিয়ে মিমের সঙ্গে মিলিয়ে পড়বেন। দুই জাবা, দুই জের, দুই পেশ যদি থাকে এবং তাসদিদওয়ালা অক্ষর সাথে যুক্ত হলে একটি জের বা একটি জাবার বা একটি পেশ বাদ দিয়ে উচ্চারণ করতে হয়। তো এরকম হবে তা মিম জের তিম। এখানে তা মিম দুই জের না বলে তা মিম জের তিম, এভাবে উচ্চারণ করবেন। বিনিমাতিম মিনাল, মিম জের মি, নুন লাম যাবার নাল, মিনাল লহি, খার যাবার এক আলিফ টেনে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখেন। ডান পাশের অক্ষরের ওপরে যদি পেশ যাবার বা যে কোনো জিনিস আসলে আল্লাহ লেখাটি মোটা করা হবে। লহি, লাম খার যাবার ল, হাজের হি, লহি। আল্লাহ লেখা ডান পাশের অক্ষরের ওপরে যে কোনো জিনিস আসলে মোটা করা হবে, নিচে থাকলে পাতলা করা হবে। ওয়া ফাদ লিল, ওয়া যাবার ওয়া, ফা দদ যাবার ফদ, লাম লামজের লিল, ওয়া ফাদ লিল। তাসদিদওয়ালা অক্ষর আছে তার জন্য একটি জের উচ্চারণ করলাম, একটি জের বাদ দিয়ে দিলাম। লাম, লাম মিম যাবার লাম। ইয়ামসাসহুম, ইয়া মিম যাবার ইয়াম, সিন সিন যাবার সাস, ইয়ামসাস, হা মিম পেশ হুম, ইয়ামসাসহুম। সু উ, হামজা ওয়াও পেশ উ, এখানে ঈদগামে বা গুন্না, এখানে মোটা চিহ্ন মাধ্যমে লাজিম চার আলিফ টেনে পড়বেন এবং মিডিলে একটি লাম আছে, লামের জায়গায় মিলানো ভালো, তার জন্য এখানে ঈদগামে বা গুন্না করে গুন্না করলাম। সিন অপেশ সু, হামজা অপেশ উ, দুই পেশ আছে, একটি পেশ বাদ দিলাম কেন, তাসদিদওয়ালা অক্ষর আছে তার জন্য একটি পেশ বাদ দিয়ে একটি পেশের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এরকম হামজা ওয়াও দুই পেশ উ না বলে হামজা ওয়াও পেশ উ বলছি। সু উ ওয়াত্তাবাউ, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। ওয়া তা যাবার ওয়াত্তা যাবার তা, ওয়াত্তা বা যাবার ওয়া, ওয়াত্তাবা আইন অপেশ উ, ওয়াত্তাবাউ। আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। রিদ, এখানে দোয়াদ আছে, রিদ ওয়ানাল, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। র দোয়াজের রিদ, ও আলিফ যাবার ওয়া, নুন লাম যাবার নাল, রিদ ওয়ানাল ল। এখানে ল হি আছে, তো এখানে ত আছে, তয়ের জায়গা থামা ভালো, তার জন্য শেষ অক্ষর সাকিন দিয়ে তিন আলিফ টেনে পড়তে হবে। কেন, খার যাবার এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষর সাকিন দিলে তিন আলিফ টেনে পড়বেন। ল, এভাবে থেমে যাবেন, অক্ফ করবেন। ওয়াল্লাহু, খার যাবার এক আলিফ টেনে পড়বেন। ওয়া লাম যাবার ওয়াল, লাম খার যাবার ল, ওয়াল্লাহ হাফেজু, ওয়াল্লাহু। এখানে ওয়াল্লা, লা কেন বললাম না ল কেন বললাম, আল্লাহ লেখা ডান পাশের অক্ষরটি দেখেন, ওপরে যাবার আছে, ওপরে যে কোনো জিনিস থাকলেই আল্লাহ লেখাটি মোটা করা হবে ল, তার জন্য ল পড়ছি। ওয়াল্লাহু
জু, জাল অপেশ জু, পেশের পাশে অসাকিন একালিফ টেনে পড়বেন। জু, ফাদিলিন, ফা দর ফাদ, লাম দোজের লিন, ফাদলিন। এখানে দুই জের উচ্চারণ কেন করলাম? এখানে তাসদিদওয়ালা কোনো অক্ষর নাই, যুক্ত হচ্ছে না, তার জন্য লাম দোজের লিন বলতে হবে। ফাদলিন। আজিম, এখানে আজিমিন আছে, তো এখানে শেষ অক্ষরে সাকিন দিতে হচ্ছে। কেন? আয়াত আছে, এখানে থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে দুই জের বাদ দিয়ে মনে মনে একটি সাকিন দিয়ে 3 আলিফ টেনে পড়তে হবে, মাদ্দা আরজি হবে। কেন? জেরের পাশে ইয়া সাকিন 1 আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষরে সাকিন দিয়ে দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দা আরজি হবে। আইন এবার আইনটিকে মোটা করে আজিম। আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওর সাহায্যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে অনেক সহজেই শিখে নিতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।